তাদের এই আত্মত্যাগের মাধ্যমে আজকে বাংলাদেশ আজকে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে। আমরা আপনাদেরকে আবার অভিনন্দন, ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের প্রথম শহীদ হয়েছে শহীদ নাদিম। ৩রা আগস্ট পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে শাহালী থানা যুব দলের নেতা। তাকে ঈদ সামগ্রী উপহার দিচ্ছেন তারেক রহমানের পক্ষ থেকে আমাদের যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। দ্বিতীয় শহীদ শাহনেওয়াজ ৪ আগস্ট পুলিশের গুলিতে শহীদ আমাদের শহীদ মোহাম্মদ সানি, শহীদ আপনার সামনে শহীদ সানিকে ঈদ উপহার তুলে দিচ্ছেন যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। ৪ নম্বরে মোহাম্মদ ওবায়দুল, বউবাজার বেগুনবাড়ি, তেজগাঁ শিল্পাঞ্চল থানা ২৪ নং ওয়ার্ড যুবদলের নেতা। ওবায়দুল ভাইয়ের স্ত্রীকে যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। শহীদ মোহাম্মদ সজীব, পিতা মোহাম্মদ ওমর আলী, শাহালী থানা যুবদল নেতা। রহমান সুমন, যুগ্ম আহ্বায়ক ২৭ নং ওয়ার্ড শেরেবাংলা নগর থানা। ঈদ উপহার তুলে দিচ্ছেন যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। শহীদ মুসলিম উদ্দিন, পিতা হানিফ, কুঞ্জবন, পূর্ব রামপুরা ৯৮ নং ওয়ার্ড যুবদল নেতা, রামপুরা থানা। আমাদের রামপুরা থানা যুবদলের আহ্বায়ক দুলু নিচ্ছে, কামাল হোসেন দুলু। ঈদ উপহার তুলে দিচ্ছেন কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। তাকে ঈদ উপহার তুলে দিচ্ছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। আমাদের যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাইয়ের পক্ষ থেকে হঠাৎই তিনি বাচ্চা দুটোকে দেখে তার এতই মায়া লাগলো, সে নিজে তাৎক্ষণিকভাবে 2টা চকলেটের বক্স উপহার দিয়েছেন। মৌলভী টেক্স 23 নং ওয়ার্ড তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দিচ্ছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, যুবদল ঢাকা মহানগরের উত্তরের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। এবার আমাদের যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজকে ঈদ উপহার তুলে দিচ্ছেন সজীব এবং শাহনেওয়াজের পক্ষে ঈদ উপহার তুলে নিচ্ছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। তাদেরকে ঈদ উপহার তুলে দিচ্ছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল। আমাদের কেন্দ্রীয় যুবদলের সভাপতি তিনি এতটাই বিচক্ষণতা দেখিয়েছেন, আজকে যে বাচ্চা দুটোকে তাকে কাশিমপুর পাঠিয়ে দিয়েছিল, আর যারা জেলখানার বাইরে ছিল তারা এটা অক্টোবরকালীন সময়, জুলাই আগস্টে মিরাজুল আর জুয়েল বাইরে ছিল। যারা জুলাই আগস্টে বাইরে থেকে আন্দোলন করেছে, এটা অত্যন্ত দুঃসহ জীবন ছিল, থাকার জায়গা পর্যন্ত আমরা পেতাম না। কি ঠিক আছে, জুয়েল অনেক কষ্ট করেছে, অনেক নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু বিভিন্নভাবে এরা কিন্তু এক একজনকে আমরা বীর যোদ্ধা না বললেও কিন্তু মনে মনে বলে, যারা আমাদেরকে আশ্রয় দিয়েছে, যারা আমাদেরকে মোটরসাইকেল দিয়ে
নিজের জীবনের রিস্ক নিয়ে আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে। তো আসলে অনেক এই সমস্ত কথা মনে হলে এখনো অত্যন্ত মানে চিন্তাই করা যায় না কি কঠিন সময় আমরা পার করেছি। সবচাইতে একটি কথা দেখেন, এখন অনেক কথা বলে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 18 জুলাই ওনার ভেরিফাইড ফেসবুকে কিন্তু স্ট্যাটাস দিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সকলকে রাস্তায় নামার জন্য। উনি প্রথম থেকেই কিন্তু কাজ করেছেন, আমাদের সাথে কাজ করেছেন, আমাদের নেতৃবৃন্দের সাথে কাজ করেছেন, ওয়ান টু ওয়ান কথা বলেছেন এই আন্দোলনকে সফল করার জন্য। এই আন্দোলনে বিএনপির অংশগ্রহণ সর্বোচ্চ ছিল। আমরা রাজনীতির মাঠে সর্বোচ্চ সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছিলাম বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠন। আমরা মাঠে ছিলাম, আমাদের সাথে সাধারণ জনতা মাঠে নেমেছিল, সাধারণ খেটে খাওয়া মানুষ মাঠে ছিল, মা বোনেরা পর্যন্ত মাঠে নেমেছিল। এটা অভূতপূর্ব বিপ্লব ছিল। মহান আল্লাহর পক্ষ থেকে হাসিনাকে ধ্বংস করেছেন। আমাদেরকে আল্লাহর হুকুমে আমরা অমৃত সাহস নিয়ে মাঠে ছিলাম। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরাই মাঠে ছিলাম। আমি আর প্রজার দিন বেশি কথা বলতে চাই না, অনেক ষড়যন্ত্র হচ্ছে। আপনারা খুব সাবধানতার সাথে সমস্ত কিছু পর্যবেক্ষণ করবেন, না বুঝে কোনো ফেসবুকে কিছু লিখবেন না। আজকে আমাদের সাংবাদিক সম্মেলন হয়েছে, আমরা পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে পরিচালনা করব। যুবদল রাজপথের দল, রাজপথে আছে, যুবদল রাজপথে থাকবে ইনশাল্লাহ। এখনো গণতন্ত্রের সঠিক ঠিকানা বাংলাদেশ পৌঁছাতে পারেনি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় যুবদল মাঠে থাকবে। এই প্রত্যাশা এবং এই দৃঢ় আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি পরিশেষে এখানে যে আমাদের শহীদ পরিবারের যে বোনেরা কষ্ট করে এসেছেন, এই যে বাচ্চারা, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। জিয়া পরিবারের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার সামগ্রী আপনাদের কাছে আমরা এখনই পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ সকলকে। উপস্থিত উত্তর যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে, সকলের নাম বলতে পারি নাই, মনুল হক স্বপন, আবুল হাসান টিটু, জুলহাস, জসিম সহ যারা উপস্থিত আছেন, মেম্বার অনেকের নাম জানি না, নুরে আলম, আরিফ, মামুন মোল্লা, সোহেল, সালাউদ্দিন বাবু সহ প্রত্যেককেই, দপ্তরের ইকরাম অত্যন্ত বলিষ্ঠ দায়িত্ব পালন করছে, আমি ইকরামকে ধন্যবাদ জানাই। আমাদের থানা ভিত্তিক একজন এখানে আছে, কামাল হোসেন দুলু, অনেক ছোটবেলা থেকে আমার সাথে রাজনীতি করার অভিজ্ঞতা, জালাল মোল্লা, তেজগাঁও থানা, অপু শেরনগর, অপু, প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই। কারণ নাম যদি ভুলে যেয়ে থাকি প্রত্যেকেই মনে করবেন এটা ভুল হয়েছে। তো সুতরাং প্রত্যেককে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকে যার যার এলাকায় মানুষের নিরাপত্তার জন্য কাজ করবেন। দয়া করে আপনারা একটা জিনিস চিন্তা করবেন, আমরা কিন্তু অনেক ভালো আছি এখন, এই ভালো থাকাটাকে ধরে রাখার জন্য মানুষের কল্যাণে কাজ করতে হবে। চেয়ারম্যান মহোদয় প্রতিনিধিত যে সমস্ত বার্তা দিচ্ছেন সেটাকে আপনারা মেনে চলার চেষ্টা করবেন দয়া করে। কারণ আজকে যদি কোন নতুন ফ্যাসিস্টের উত্থান হয় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ এবং আমরা বিএনপি পরিবার ক্ষতিগ্রস্ত হব। সুতরাং কারণ বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি, এই বিএনপিকে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষের মনের মধ্যে যে স্থান জিয়া পরিবারের, সেটাকে আমরাই কিন্তু সমুন্নত আমাদেরকে রাখতে হবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অবরোধ, দেশটিতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষকে যিনি ঐক্যবদ্ধ করার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।